জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা দূরীভূত হবে। কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআন নাযিলের পর থেকে ষড়যন্ত্র চলতেছে, চলবে, কিন্তু মুসলমান থেমে গেলে চলবে না ইনশাআল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা দূরীভূত হবে। এই সময়ে যদি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআনের বিরুদ্ধে যারা সোচ্চার, মাদ্রাসার বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের বিরুদ্ধে ময়দানে নামার ফতোয়া জারি করে দিতেন। তাই এখানে আমাদের সর্বোচ্চ মুরব্বী উপস্থিত আছেন আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। ওনার কাছে আমাদের বিনীত আরজ থাকবে, এই মাদ্রাসা বন্ধের চক্রান্ত যাতে সামনে অগ্রসর হতে না পারে, মাদ্রাসাকে নিয়ে যারা আর যাতে কেউ কোনো গুজব ছড়াতে না পারে, মাদ্রাসাকে নিয়ে মাদ্রাসা বন্ধের কোনো ধরনের ষড়যন্ত্র আর কেউ না করতে পারে, এজন্য আপনি আমাদেরকে কঠোর এরকম কর্মসূচি দিবেন। আমরা যে কোনো কর্মসূচি আপনার পালন করার জন্য আপনার সামনে পিছে ডাইনে বামে কাফনের কাপড় মাথায় বেঁধে হলেও আল্লাহর কোরআন সংরক্ষণের জন্য শরীরের শেষ ফোঁটা তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হলে আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ।